আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ ক্লাস সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে একেবারে ক্লাস 3-4 থেকে শুরু হয়, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে শুরু হয় হচ্ছে ক্লাস 5 আদার 6-7 থেকে শুরু হয়। ডিগ্রি চেঞ্জের আমরা জানি কি ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটে ডিগ্রি আছে, কিন্তু আমাদের মেনলি চেঞ্জ করতে হয় অ্যাকচুয়ালি ফ্রম অ্যাডজেক্টিভ থেকে চেঞ্জ হয় কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিতে। এই কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি ফর্মে চেঞ্জ করার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সবার জানা দরকার, সিলেবেল ভাগ। সবসময় প্রথমে যেটা শিখবে সেটা হচ্ছে সিলেবেল ভাগ। 1 সিলেবেল কোনগুলো ওয়ার্ড, যেগুলো 2 সিলেবেল কোনগুলো, 3 সিলেবেল ওয়ার্ড, এইগুলো আগে আইডেন্টিফাই করতে শেখো, কারণ সিলেবেল আইডেন্টিফাই করাটা খুব দরকার। সিলেবেল আইডেন্টিফাই করার ওপরেই কিন্তু তোমার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে তুমি কিভাবে চেঞ্জ করবে সেই প্রসেসটা আসবে, তাই সিলেবেল ভাগটা আগে জানতে হবে। আচ্ছা, এবারে আসি সিলেবেল আইডেন্টিফাই করার কথা কেন বললাম। এখানেই হচ্ছে মেন টুইস্ট। যেগুলো 1 সিলেবেল ওয়ার্ড, মানে যেগুলো আমরা ডিভাইডেড করে প্রোনাউন্সিয়েশন করি না, যেমন টল, বিগ, এগুলো কি 1 সিলেবেল ওয়ার্ড, একবারে প্রোনাউন্স করতে পারছি। এই সিলেবেল 1 সিলেবেল ওয়ার্ডগুলোকে আমরা কি করি, যখন কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করি শুধু ই আর যোগ করে দিই এই ওয়ার্ডের সাথে, আর সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে ইএসটি, যেমন টল, টলার অ্যান্ড টলেস্ট 1 সিলেবেল ওয়ার্ড। কিন্তু যদি মোর দ্যান 1 সিলেবেল ওয়ার্ড হয়, মানে 1 সিলেবেল না হয়ে একের বেশি সিলেবেল ওয়ার্ড হয়, তখন আমরা কি করি, কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করি মোর, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল করব। আর যদি সুপারলেটিভ আসে তখন মোস্ট বিউটিফুল করব। এই জন্যই সিলেবেলটা শেখা খুব দরকার।